আসার ও বসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রসুল আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, সালাফে সালেহিন, যারাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ অনুসরণের জন্য চেষ্টা করেছেন, করছেন, আগামীতেও করবেন, আল্লাহ তাআলা সকলের উপরে শান্তি বর্ষণ করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে জামাতে সালাত আদায়ের গুরুত্ব, ফজিলত এবং প্রয়োজনীয়তা। এ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনাগুলো থেকে উপকৃত হওয়ার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জামাতে সালাত আদায় একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর মাধ্যমে যেমন অনেক নেকি অর্জন করা যায়, ঠিক তেমনইভাবে মানুষের মধ্যেকার যেই মতানৈক্য, ইখতিলাফ, মনের সাথে মনের অমিল, এটাকে দূর করা যায়। অনেক মানুষ দূরে বসবাস করে, দূরে সালাত আদায় করে বা বিভিন্ন সময় বাইরে থাকে। তো জামাতে সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মিল বন্ধনের ব্যবস্থা করে দিয়েছেন। মিল মোহাব্বতের জন্য জামাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যতই একটা মানুষের সাথে আপনার সম্পর্ক না থাকুক, ঝগড়াঝাটি হয়ে থাকুক, কিন্তু জামাতে যখন উপস্থিত হবে তখন আপনার পাশে এসে দাঁড়িয়েছে আর আপনি সেখান থেকে সরে যাবেন বা ঘৃণার চোখে দেখে তার পায়ের সাথে পা মিলাবেন না, এইরকমটা করার কোনো সুযোগ নাই। এই জন্য জামাতে কাতার সোজা করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা পরস্পর মিলে মিলে দাঁড়াও, না হলে আল্লাহ তাআলা তোমাদের অন্তরে মতানৈক্য সৃষ্টি করে দেবেন। তার মানে অন্তরে বিভেদ সৃষ্টি, হিংসা বৃদ্ধি, সম্পর্ক নষ্ট হওয়ার একটা বড় মাধ্যম হচ্ছে জামাতে সালাত আদায় করার সময় পায়ে পা না মিলানো। কাতারবন্দি হয়ে পায়ে পা না মিলানো বা মিলে মিলে না দাঁড়ানোটা হচ্ছে সম্পর্ক নষ্টের একটা মাধ্যম। ইসলাম যে শান্তিকামী ধর্ম, ইসলাম যে সকলের জন্য শান্তি চায়, তার একটা বড় প্রমাণ হচ্ছে এই জায়গাটা। একটা ইজতেমার মতো, জামাত, ইজতেমা, জুমআ প্রায় একই জায়গা থেকে আসা এই শব্দগুলো। একত্রীকরণ, জামাতের মাধ্যমে মানুষ একত্র হয়, আবার জুমআর মাধ্যমে মানুষ একত্র হয়, ইজতেমার মাধ্যমে মানুষ একত্র হয়, এক জায়গায় আসে। তো ইসলাম এই আদর্শটাই দিয়েছে যে মানুষ জামাতের মাধ্যমে এক জায়গায় উপস্থিত হবে। এটা ইসলাম এই বিষয়টাকে জরুরি করে দিয়েছে, বাধ্যতামূলক করে দিয়েছে যে জামাতে উপস্থিত হতেই হবে। যদি বৈধ কোনো ওজর থাকে তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু কোনো ধরনের কোনো ওজর নাই, বিনা ওজরে জামাত ত্যাগ করবে, এই রকম সুযোগ ইসলাম দেয়নি।
এটা ইসলাম নিষিদ্ধ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো গ্রামে 3 জন লোকও বসবাস করে আর সেখানে যদি জামাত প্রতিষ্ঠিত না হয়, জামাতের সাথে সালাত আদায় না করে, তাহলে পাল থেকে একাই বের হয়ে চড়া ছাগলকে যেমন নেকড়ে এসে ধরতে পারে, এর আশঙ্কা থাকে বেশি, ঠিক তেমনইভাবে জামাত থেকে বিচ্ছিন্ন ব্যক্তিকে শয়তান একই রকমভাবে আক্রমণ করে। শয়তানের ওয়াসওয়াসা তাদের মধ্যে বেশি আসবে, এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এই জন্য দূরে দূরে থাকার কোনো সুযোগ নাই। মহিলাদের জন্য 5 ওয়াক্তের জামাতের চাইতে বাড়িতে গোপন স্থানে অন্দরমহলে সালাত আদায় করাটা বেশি ভালো, বেশি নেকির কাজ। তবে যদি তারা মসজিদে জামাতে উপস্থিত হতে চায়, যে কোনো ওয়াক্তে, ফজর হোক, জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, এশার হোক, যে কোনো ওয়াক্তে যদি মহিলারা মসজিদে জামাতে উপস্থিত হতে চায়, তাহলে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। যদিও সে তার অভিভাবকের অনুমতি নিয়েই মসজিদে আসবে, হোক না সে পিতার অধীনে থাকা মুসলিম নারী, হোক সে তার ভাইয়ের অধীনে থাকা মুসলিম নারী, হোক সে তার ছেলের অধীনে থাকা নারী, হোক সে স্বামীর অধীনে থাকা নারী, যে কোনো বৈধ মাহরামের অধীনে থাকা নারী মসজিদে আসলে তার অভিভাবকের অনুমতি নিয়েই মসজিদে আসবে, এটাই চূড়ান্ত। আর অনুমতি নিতে গেলে অভিভাবকের সুযোগ নাই তাকে বাধা দেওয়ার। সে মসজিদে আসতে চেয়েছে মানে তাকে অবশ্যই সুযোগ করে দিতে হবে। তার পর্দার ব্যবস্থা করে দিতে হবে, তার যাতায়াতের নিরাপত্তার ব্যবস্থা করে দিতে হবে, অনুমতি দিতে হবে, প্রয়োজনে নিজে নিয়ে আসবে, নিয়ে যাবে, এইরকম ব্যবস্থা রাখতে হবে। কিন্তু মহিলা মসজিদে আসতে চেয়েছে মানে তাকে ব্যবস্থা করে দিতে হবে। এই জন্য বলি, জুমার দিন মহিলাদেরকে মসজিদে আসার শুধু ব্যবস্থা নয়, সুযোগ করে দেন। প্রয়োজনে তাদেরকে আরও বেশি গুরুত্ব দেন। জুমার দিন তারা এসে বক্তব্য শুনবে, দিন ইসলামটা তারা সঠিকভাবে জানতে পারবে। আজকে যত সমালোচনা হয়, আপনি কি মনে করছেন যে শুধু আব্দুল মালিককে অপমান করে ইসলামকে অপমান করা হয় না? কোরআনের আয়াতকে, রসুলের হাদিসকে অপমান করা হয় না? এগুলো করতে পারছে কেমন করে? ও সাহস পায় কেমন করে? আপনি অভিভাবক, আপনি তাকে সাহস দিয়ে রেখেছেন। এখানে যতগুলো মানুষ উপস্থিত হয় জুমার দিনে, ধরে নিলাম বাইরের কিছু মানুষ থাকে, তাছাড়া যদি 200 মানুষ এখানে উপস্থিত হয়, তার মানে মিনিমাম 150 মানুষের বাড়িতে মহিলা রয়েছে। তো মহিলাগুলো আসে না কেন? আপনি সুযোগ করে দেননি। ও দ্বীন ইসলাম শিখবে কোত্থেকে? আপনি তো তাকে সুযোগ করে দিলেন না, আপনি তাকে সুযোগ করে দেননি, এই জন্য সে দ্বীন ইসলাম শিখতে পারেনি। আর ও শিখতে পারেনি মানে আপনি তাহাজ্জুদ পড়েও জান্নাত পাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলামের মধ্যে কিছু জিনিস রয়েছে যেগুলো হচ্ছে সঞ্চিত সম্পদ। যেই সম্পদ জমা করে রাখা হয় সেটাকে বলা হয় সঞ্চিত সম্পদ। এই সম্পদ জমা করে রাখলে জাকাত লাগে, কিন্তু এমনও 3টা সম্পদ আছে যেটা জমা করে রাখা হয় বটে, কিন্তু সেটার কোনো জাকাত লাগে না। সঞ্চয় করে রাখবেন সম্পদ অথচ জাকাত লাগবে না, এটা তো কৌতূহলী বিষয়। সেগুলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লিসানাক, জিহ্বা, ওই জিহ্বাটা হচ্ছে সঞ্চিত সম্পদ, যেই জিহ্বা দিয়ে আল্লাহকে ডাকা হয়। 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তার মানে কি 5 ওয়াক্ত সালাতে
মিনিমাম 17 রাকাত ফরজ সালাত, তার মানে 34টা সিজদা, রুকু আছে 17টা, কিয়াম হয় 17 বার, বৈঠক হয় বেশ অনেকবার। তো এইভাবে ধরতে গেলে সালাতের মধ্যেই কতগুলো জায়গা রয়েছে যেগুলোতে আল্লাহকে বেশি বেশি ডাকা হয়। আবার সুন্নাত নফল সালাত তো আছেই, তাহাজ্জুদ সালাত তো আছেই। এতগুলো সালাত প্রত্যেক 2 রাকাত সালাতে, বা বলেন না 1 রাকাতই সালাত, প্রত্যেক 1 সালামের সালাত, মানে একবার সালাম ফিরাচ্ছেন, এইরকম বিশিষ্ট সালাত, হোক 1 রাকাত, হোক 2 রাকাত, হোক 3 রাকাত, হোক 4 রাকাত, হোক 5, 7, 9, যেটাই হোক না কেন, সালাতের মধ্যে 7 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা হয়, 7টা স্থানে আল্লাহকে ডাকা হয়। একবার সালাত আদায় করলেন মানে 7টা স্থান রয়েছে, এই 7টা স্থানে আল্লাহ তাআলাকে ডাকা হয়, আল্লাহর সাথে কানে কানে কথা বলা হয়, মোনাজাত করা হয়। তার মানে 7টা স্থানে জিহ্বা কাজ করছে, আল্লাহর সাথে কথা বলছে। সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকা হচ্ছে, সকাল সন্ধ্যার জিকির আজগার করা হচ্ছে। সারা দিনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কালিমা তয়্যিবা, শাহাদাত, তাওহীদ, তামজিদ এগুলো পড়া হচ্ছে। কতবার আল্লাহকে ডাকা হচ্ছে, কিন্তু সবাই কি ডাকে? সবাই ডাকে না। কেউ কম ডাকে, কেউ বেশি ডাকে, আবার কেউ বাড়াবাড়ি করে, আবার কেউ একেবারেই করে না। তাহলে যারা বাড়াবাড়ি করে তারাও ভুল করছে, সওয়াবের নাম দিয়ে বিদআত তৈরি করছে, আর যারা একেবারে ডাকে না তারাও বড় ধরনের ভুল করছে। আমি মনে করতে পারি যে যারা অতিরিক্ত বাড়াবাড়ি করছে তারা তো ভুল কাজ করছে, আর যারা সঠিক করার চেষ্টা করছে তারাও নির্যাতনের মুখে আছে। তাহলে যারা একেবারেই আল্লাহকে ডাকে না তারাই ভালো আছে, এটা আপনার মূর্খতার পরিচয়। এটা আপনি দুনিয়াবি দিক দিয়ে বলেছেন, কিন্তু এটা সঠিক নয়, এটা আপনার মূর্খতা। যে কোনো ভালো কাজ করতে গেলে বাধাপ্রাপ্ত হতেই হবে, তাতে সেটা দুনিয়ার ভালো কাজ হোক আর পরকালের ভালো কাজ হোক, যে কোনো ভালো কাজ করবেন বাধাপ্রাপ্ত হতেই হবে। এই কথা বলো কেন? 2 জন 2 জায়গায় হোক, যাও। যে কোনো ব্যবসায় লেগে থাকেন, সৎভাবে থাকলে বাধাপ্রাপ্ত হতেই হবে। হালাল পন্থায় বেশি ইনকাম করছেন, এটা দেখে কেউ সহ্য করবে না, সবাই হিংসা করবে, বাধাপ্রাপ্ত হতেই হবে। তো কিছু মানুষ ভালো কাজ করছে, কিছু মানুষ খারাপ কাজ করছে। যারা ভালো কাজ করছে তারা খারাপ মানুষের কাছে, আর যারা খারাপ কাজ করছে তারা মানুষের উপর নির্যাতন করছে, তারাও এক ধরনের খারাপ মানুষ। আর যারা কিছুই করে না তারাই ভালো হয়ে গেল, এটা কোন ধরনের সেন্স? এটা কোন জ্ঞান থেকে নিলেন আপনি? এটা শয়তান আপনার উপরে ওহী করেছে। মানে শয়তান চায় যে আপনি যেন আল্লাহকে না ডাকেন। আপনি এতদিন আল্লাহকে ডাকছিলেন, এই জন্য আল্লাহর পরীক্ষিত এই শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু যে খারাপ মানুষ, ওর কাছে যাওয়ার দরকার নাই, ও নিজেই একটা শয়তান। যে খারাপ ও নিজেই একটা শয়তান। শয়তান ওকে রাস্তায় উঠিয়ে দিয়েছে, লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, ও এখন একাই চলতে পারে, শয়তানের পরামর্শের আর প্রয়োজন হয় না। সম্মানিত উপস্থিতি, সঞ্চিত সম্পদ হচ্ছে 3টা। একটা হলো জিহ্বা, যেই জিহ্বা দিয়ে আল্লাহকে ডাকা যায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই শব্দগুলো বলা যায়, আল্লাহকে বেশি বেশি ডাকা যায়। এটা হচ্ছে সঞ্চিত সম্পদ। আপনি জানেন বা না জানেন, আপনি মানেন বা না মানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা সঞ্চিত সম্পদ, অতএব এটা সঞ্চিত সম্পদ। আর এই সঞ্চিত সম্পদ দিয়ে আমরা কি করি? অবৈধ পন্থার মাল ভক্ষণ করি, যেটা হারাম। কেউ হালাল টাকা দিয়ে হারাম জিনিস কিনে খায়, আবার কেউ হারাম টাকা দিয়েও হালাল জিনিস কিনে খায়, কোনোটাই সঠিক নয়।
হালাল দিয়েই হালাল কিনে খেতে হবে। যেটা আপনি বেঁচে থাকতে পারছেন না, যেমন ভেজাল খাদ্য, যেটা বেঁচে থাকতে পারছেন না সেটা আল্লাহ মাফ করবেন, কিন্তু জেনে শুনে একটা হারাম জিনিস আপনি কিনছেন আর খাচ্ছেন, কিছুই মনে করছেন না আপনি, কি অবস্থা হবে কখনো চিন্তা করে দেখেছেন? 2 নাম্বার, সঞ্চিত সম্পদ হচ্ছে ওই অন্তর, যে অন্তর অল্পতেই আল্লাহর শুকরিয়া আদায় করে, কলবুন শাকির, যে অন্তর অল্পতেই আল্লাহর শুকরিয়া আদায় করে, সেই অন্তর হচ্ছে সঞ্চিত সম্পদ। এই অন্তর আল্লাহ সবাইকে দেয় না। ওই সঞ্চিত সম্পদ জিহ্বা আল্লাহ সবাইকে দেয় না। যেটা দিয়ে হালাল খাওয়া হয়, যেটা দিয়ে আল্লাহকে ডাকা হয়, ওই জিহ্বা আল্লাহ সবাইকে দেয় না। 3 নাম্বার হচ্ছে ওই স্ত্রী, যে স্ত্রী স্বামীকে দ্বীনের কাজে সহযোগিতা করে, ইসলাম পালনের ক্ষেত্রে সহযোগিতা করে, সালাত আদায়ের ক্ষেত্রে সহযোগিতা করে, দিন পালন করার ক্ষেত্রে যেই স্ত্রী সহযোগিতা করে, ওই স্ত্রী হচ্ছে সঞ্চিত সম্পদ। সব পিতামাতাই একেবারে 100% ইসলাম মান্যওয়ালা তৈরি করে আপনাকে মেয়ে দিয়েছে এমনটা নয়। কিছু হয়তো বীজ তার মধ্যে রয়েছে, বাকিটা আপনাকে সাপোর্ট দিয়ে ঠিক করে নিতে হবে। আর ওটা আপনি করলেন না, কি ব্যাপার, এভাবে চলে আসছেন কেন? এগুলো পরেও করা যায়, আগেও করা যায়। একটু সামনে গিয়ে বসেন। স্ত্রীদেরকে সঞ্চিত সম্পদ হতে হবে। আর এই সঞ্চিত সম্পদের দাম কত জানেন? আপনি মূল্যায়ন করতে জানেন না, কিন্তু আল্লাহ ঠিকই তাদের মূল্যায়ন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই তাদেরকে মূল্যায়ন করেছেন। তিনি বলেছেন 3টা জিনিস হচ্ছে আমার কাছে প্রিয় জিনিস। একটা হচ্ছে সুগন্ধি, আতর, সুগন্ধি। 2 নাম্বার হচ্ছে নারী। 3 নাম্বার হচ্ছে ওয়াজুইলা কুররাতি আইনু ফিস সালাত, যেই সালাত অন্তরকে প্রশান্তি দেয়, এই সালাত। এই 3টা জিনিস হচ্ছে আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় জিনিস। এটা হচ্ছে 3838 নম্বর হাদিস, নাসাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নারী হচ্ছে সঞ্চিত সম্পদ, যে নারী তার স্বামীকে দিন পালনে সহযোগিতা করে। নারী যদি আপনাকে দিন পালনে সহযোগিতা না করে, তাহলে কত জায়গাতে আপনি বাধা প্রাপ্ত হবেন তার কোনো ঠিক থাকবে না। হয় আপনার স্ত্রীর পক্ষ থেকে দিন পালনে সহযোগিতা পাবেন, মায়ের পক্ষ থেকে দিন পালনে সহযোগিতা পেতে হবে, মেয়ের পক্ষ থেকে দিন পালনে সহযোগিতা পেতে হবে, বোনের পক্ষ থেকে দিন পালনে সহযোগিতা পেতে হবে, নিজ পরিবারের পক্ষ থেকে দিন পালনে সহযোগিতা পেতে হবে, শ্বশুর শাশুড়ির পরিবার থেকে দিন পালনে সহযোগিতা পেতে হবে। যদি আপনি না পান, কোনো জায়গাতে গিয়ে আপনি টিকতে পারবেন না। একাই দিন পালন করা এত সহজ বিষয় নয়, খুবই কঠিন, খুবই কঠিন। আমি আগে মনে করতাম যে একটা সহি আকীদা বা আহলুল হাদিস ছেলে যদি একটা আহলুল হাদিস মেয়েকে বিয়ে করে, ওই মেয়ের পরিবারের লোকজন হোক না কেন অন্য পথের মানুষ, কিন্তু মেয়েতে ভালো পেয়েছে, যাকে নিয়ে সংসার করবে তাকে তো ভালো পেয়েছে, তাহলে অসুবিধা কোথায়? যাকে নিয়ে সংসার করবে সে তো ঠিক আছে, তাহলে তার কোনো সমস্যা থাকার কথা নয়। কিন্তু বাস্তবতায় এসে দেখতে পাই, পারিপার্শ্বিক অবস্থাগুলো দেখে এটাই উপলব্ধি করতে পারি যে এই কথাটা পুরোপুরি সঠিক নয়। খুবই সংগ্রাম করে টিকতে হয়। আর নিজ পরিবার, শ্বশুরবাড়ির পরিবার, এগুলো যদি দিনদার হয়, তাহলে দিন পালনটা সহজ হয়ে যায়, সব ধরনের কুসংস্কার থেকে বেঁচে থাকা সহজ হয়ে যায়। আর নিজে ঠিক হলেন, আপনার বউও ঠিক আছে, কিন্তু আপনার পরিবারে আপনার পিতামাতাও ঠিক নাই, আপনার আশেপাশের প্রতিবেশীও ঠিক নাই, আত্মীয় স্বজনও ঠিক নাই, শ্বশুর বাড়ির পরিবারের ওগুলো একটাও ঠিক নাই, দিন পালন আপনার জন্য অনেক কঠিন। এই জন্য নারী যদি পুরুষকে দিন পালনে সহযোগিতা করে, এটা তার জন্য বড় একটা সাফল্য।
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের বিষয় উল্লেখ করে বলছেন যে আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। আসমান এবং জমিনের ওপরে, আসমানের নিচে জমিনের ওপরে সবচাইতে দামি, সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে মূল্যবান জিনিসটা হচ্ছে নারী। দুনিয়াতে সব কিছুই হচ্ছে ভোগ্য বস্তু, কিনে সেটা নেওয়া হয় অথবা বিক্রি করা হয়, সব কিছুই হচ্ছে কেনা বেচার জিনিস, ভোগের জিনিস। তার মধ্যে নারী হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ জিনিস। আল মারাতু সালেহা, যে নারী সৎ, যে নারী সালেহা নারী, সে হচ্ছে সৎ নারী, সে হচ্ছে সবচাইতে দামি নারী। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হাদিস সহিহ মুসলিমের, মিশকাতের মধ্যে পাওয়া যাবে 3081 নম্বর হাদিস। তাহলে বুঝে দেখুন, নারী যদি দিন পালন করে ঠিকভাবে, তাহলে আপনার জন্য দিন পালন করা সহজ হয়ে যায়। এখন আপনার বাড়ির, আপনার মা, বোন, মেয়ে, স্ত্রী, কাউকে আপনি দিন জানারই সুযোগ করে দেননি, পালন করবে নিজে কেমন করে, আর আপনাকে কিভাবে সহযোগিতা করবে। এই জায়গাতে আপনাকে নিয়ে আসার জন্য এতক্ষণ ধরে কথা বললাম। আপনি আপনার স্ত্রীকে দিন শিক্ষা দেননি, আপনার মেয়েকে আপনি দিন শিক্ষা দেননি, কিভাবে আপনি নিজে দিন পালন করবেন। এক সময় দেখা যাবে তাদেরই চাপে পড়ে আপনাকে হারাম পন্থায় ইনকাম করতে হচ্ছে, তাদেরই চাপে পড়ে আপনাকে মসজিদে জামাত ত্যাগ করে বাড়িতেই সালাত আদায় করতে হচ্ছে, তাদেরই চাপে পড়ে আপনি মাঝে মধ্যে হয়তো সালাতই পড়ছেন না, তাদেরই চাপে পড়ে আপনাকে বিভিন্ন পন্থায় বাইরে সময় কাটাতে হচ্ছে। কখনো খেয়াল করে দেখেছেন, প্রবাসী যারা আসে ছুটিতে, স্ত্রী চায় যেন 2 মাস থেকে যেন চলে যায়, 1 মাস থেকে যেন চলে যায়, আর স্বামী চাচ্ছে যে না 3 মাসের ছুটি কোম্পানি দিয়েছে তো এসে থাকি, আর স্ত্রী চায় না বেশি ইনকাম করতে হবে, টাকার প্রয়োজন রয়েছে, এজন্য বলছে না তুমি 1 মাস ছুটি কাটিয়ে চলে যাও। কি বুঝতে পারলেন? ওই স্ত্রী দিন জানে না। ও যদি দিন জানতো, বুঝতো, তাহলে ওর স্বামীকে এইভাবে বিদেশেই রাখতো না, বিদেশেই রাখতো না। কেন? টাকা দিয়ে সব কিছু হয় না। একটা স্বামী যখন বাইরে থাকে আর স্ত্রী একাই বাড়িকে কন্ট্রোল করে, তখন দিন পালন তার জন্য অনেক কঠিন হয়ে যায়, কারণ তার সিকিউরিটি নেই, তার অভিভাবকই নেই। বাবা এসে কয়দিন দেখতে পারে, ভাই এসে কয়দিন দেখতে পারে, আর যেগুলো দেবর ভাসুর, এগুলো তো হামওয়াল মাউত, কয়দিন আপনাকে সহযোগিতা করবে। ওকে আল্লাহ রসুল বলছেন হামওয়াল মাউত, মৃত্যু সমতুল্য, ওকে মরণের মতন, মালাকুল মাউত, আপনাদের ভাষায় আজরাইল, এই আজরাইলের মতো ওকে ভয় করতে হবে। সেখানে আপনি তাদেরই যদি সহযোগিতা নেন আর স্বামীকে ইনকাম করতে লাগিয়ে রাখেন, তাহলে তো দিন পালন আপনার জন্য কঠিন। আর আপনি ছেলে মেয়েকেও যথাযথ আদর্শ দিয়ে মানুষ করতে পারবেন না। ব্যতিক্রম কিছু হয়, ব্যতিক্রম কিছু হয়। 136 হিজরিতে মারা গিয়েছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহর ওস্তাদ রাবাহ, আবি রাবাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহর ওস্তাদ। তার একটা ঘটনা হলো যে তার পিতা যুদ্ধে চলে গিয়েছেন, স্ত্রীকে 30,000 টাকা, মানে তাদের টাকা হিসাবে 30,000 দিনার দিয়ে দিয়েছেন, দিয়ে তিনি যুদ্ধে চলে গেছেন। আর ওই সময়ে সন্তান রয়েছে স্ত্রীর গর্ভে, তার মানে সন্তানকেও তিনি চোখে দেখতে পাননি। যুদ্ধ করতে গিয়ে মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, আসার কোনো নাম কথা নাই। এদিকে স্ত্রীর কাছে আছে 30,000 দিনার। উনি 30,000 দিনার নিয়ে সন্তান প্রসব হয়েছে, এই সন্তানকে তিনি যথাযথভাবে লালন পালন করতে গিয়ে 30,000 স্বর্ণমুদ্রা খরচ করেছেন, 30,000 দিনার খরচ করেছেন। পরে 29 বছর পরে ওই যোদ্ধা বাড়িতে ফিরে এসেছেন। বাড়িতে ফিরে এসে বাড়ি চিনতে পেরেছে বটে, কিন্তু সন্তানকে তিনি চিনতে পারেননি। এই জন্য বাড়িতে এসে যখন তিনি নখ দিচ্ছেন,
তখন সুঠাম দেহের অধিকারী যুবক বের হয়ে আসছে, রাবা। সুঠাম দেহের অধিকারী যুবক বের হয়ে এসে বলছে, কে কে তুমি? মানে হঠাৎ করে যেন আক্রমণ করছে বাড়িতে, এই রকম একটা বুঝ তার ভিতরে কাজ করছে যে কি ব্যাপার, আমার বাড়িতে তো আমার মা আছে আর আমি আছি, তাছাড়া তার কোনো পুরুষ নেই, হঠাৎ করে কোন দুশ্মন আক্রমণ করছে। তিনি বলছে, কি ব্যাপার, কে তুমি, কি চাই তোমার? বলছে, এটা তো আমারই বাড়ি। কে বলেছে এটা তোমার বাড়ি? এক কথা দুই কথা হতে হতে যুদ্ধ পর্যন্ত লেগে গেল। বাপ আর বেটা কেউ কাউকে চিনে না, বেটাও বাপকে দেখেনি, বাপও বেটাকে দেখেনি। যুদ্ধ, দুইজনে মিলে যুদ্ধ করছে। আর 29 বছর ধরে যখন বাইরে থেকেছে তখন চেহারার কি অবস্থা হয়, এলাকাবাসীও চিনতে পারে না যে এই লোকটা এই বাড়িরই মানুষ, আর উনিও চিনতে পারে না যে হ্যাঁ এলাকার লোকজনকে আমি দেখেছি, চিনতেও পারে না, কিন্তু বাড়িটা ঠিক চিনতে পারছে। যুদ্ধ যখন লেগে গেল, এক পর্যায়ে ভিতর থেকে ওই যোদ্ধার স্ত্রী বের হয়ে আসছে, এসে বলছে যে এটা তো আমার স্বামী, আবি রাবা, এটা তোমার বাপ। এভাবে যখন বলছে তখন দুইজনে একবারে থমকে গেছে। থমকে যাওয়ার পরে যখন ঘটনা বিস্তারিত খুলে বলল যে তোমার বাপ এভাবে চলে গেছে যুদ্ধে, এতদিন ধরে সে আসেনি, এতদিন পরে আজকে আমার সামনে, তখন আর কে কার চোখের পানি ধরে রাখতে পারে? বাপ আর বেটা একে অপরকে বুকে জড়িয়ে ধরল। তারপরে স্ত্রীর কাছে গেল, তোমার কাছে 30,000 দিনার রেখেছিলাম, এখনও স্মরণে আছে, 30,000 দিনার রেখেছিলাম, এই নাও আরও 40,000 দিনার নিয়ে এসেছি, ওখানে রেখে দাও। আচ্ছা, খেতে তো দিতে হবে। আচ্ছা, সালাতের সময় হয়ে গিয়েছে, যাও গিয়ে সালাত আদায় করে আসো। সালাত আদায় করতে গিয়েছে। সালাতের পরে দার্স চলছে, বিশাল দার্স। সেই দার্সে একজন যুবক মানুষ দার্স দিচ্ছে। ওই লোক গিয়ে জিজ্ঞাসা করছে, কে দার্স দেয় এভাবে? তখন লোকজন বলয়, ইনি হচ্ছেন মদিনার মধ্যে, গোটা মদিনার মধ্যে সবচাইতে বড় আলেম, যার মতো এইরকম আলেম এখনো জন্ম নেয়নি। এইরকম একজন আলেম কথা বলছে, বয়স 29 বছর বা 28 বছর হবে, এইরকম ব্যক্তি দার্স দিচ্ছে। তখন তিনি দেখলেন যে এটা তার নিজেরই ছেলে। তিনি স্ত্রীকে গিয়ে বলছেন যে আজকে এমন একটা দৃশ্য আমি দেখে আসলাম, এইরকম দৃশ্য পৃথিবীর কোনো পিতা দেখেনি, এইরকম একটা দৃশ্য দেখে আসলাম। তখন স্ত্রী বলছে, তুমি যে 30,000 দিনার রেখে গিয়েছিলে, বলো তোমার এই 30,000 দিনারের দাম বেশি না তোমার এই সন্তানের দাম বেশি? তোমার সন্তানকে এই পর্যন্ত লালন পালন করতে গোটা 30,000 দিনার আমি খরচ করেছি। তখন তিনি বুঝতে পারলেন যে হ্যাঁ, স্ত্রী এইরকমই হওয়া উচিত। এটাই হচ্ছে দিনদার স্ত্রী, যে স্বামীর অনুপস্থিতিতেও নিজের সতীত্বকে হেফাজত করে, তার অধীনে থাকা সন্তানাদিগুলোকে যথাযথভাবে লালন পালন করে। এটা হচ্ছে মায়ের ভূমিকা। এইরকম মা হওয়ার জন্য চেষ্টা করেন। জন্ম দিয়েছেন, জন্ম দেওয়াটাই আপনার শেষ কাজ নয়। জন্ম দিয়েছেন মানে এখন আপনার পুরো কাজ বাকি রয়েছে, এখন যথাযথভাবে লালন পালন করতে হবে। আদর্শ সন্তান গঠনে মায়ের ভূমিকা কেমন হওয়া উচিত, পিতার ভূমিকা কেমন হওয়া উচিত, সময় সাপেক্ষে আমরা বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে জামাতে সালাত আদায়ের ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা বাকারা শুধুমাত্র 43 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে রুকুকারীদের সাথে রুকু করো মানে তোমরা জামাতের সাথে সালাত আদায় করো, জামাতের সাথে সালাত আদায় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামাতের বিষয়টা এখানে ইঙ্গিত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে সবচাইতে ভারী সালাত মুনাফিকদের জন্য সবচাইতে ভারী সালাত হচ্ছে এশার এবং ফজরের সালাত।
এশার এবং ফজরের সালাত হচ্ছে সবচাইতে ভারী সালাত, তো কি ও সালাত আদায় করে না তাই? না, এইরকম না। ও এই সালাত আদায় করছি মানে জামারটাই শেষ দিয়ে একাই কোনোরকমভাবে অলসতা করে ঢুলতে সালাত আদায় করছে। আবার মসজিদে তো এলো না বাড়িতে সালাত আদায় করলো, সারাদিন এদিক ওদিক দৌড়ঝাঁপ করে বাড়িতে গিয়ে সালাত আদায় করলো, বা একাই সালাত আদায় করলো যে কোনো জায়গাতে, কিন্তু জামাতে অংশগ্রহণ করলো না। এই জামাতে অংশগ্রহণ না করাই হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য। আজকে যদি সাহাবা একরাম জীবিত থাকতেন বা আপনি যদি তাদের যুগে থাকতেন আর জামাতের সাথে সালাত আদায় না করতেন, তাহলে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল মুনাফিকদের তালিকা, ওই তালিকায় আপনার নামটা পাওয়া যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো সাহাবীকে মুনাফিকদের নামের তালিকা দেননি, শুধু আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। এই জন্য বারবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নক করতেন যে ওখানে কি আমার নাম আছে, ওখানে কি আমার নাম আছে, বারবার তিনি নক করতেন আর জিজ্ঞেস করতেন যে আমার নাম ওখানে আছে, বলছেন নাই, তাহলে ঠিক আছে। এবার কে মুনাফিক, ওই মুনাফিকের জানাজা হবে কিনা, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো মুসলিম ব্যক্তির জানাজায় না যেতেন, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতেন যে হ্যাঁ ওই লোকটা মুনাফিক, এই জন্য ওর জানাজায় তিনি যাননি, আমিও যাব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কৌশলে চলতেন। সবচাইতে ভারী সালাত এশার এবং ফজর মুনাফিক ব্যক্তির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এশার এবং ফজর সালাতের ফজিলত কি, এই বিষয়টা যদি মানুষ জানতো, এই ফজিলতটা যদি মানুষ জানতো, তাহলে সে মোটর সাইকেল চালিয়ে হোক, সাইকেল চালিয়ে হোক, আর হেঁটে হোক, আর কাঁধে করে হোক, এক পর্যায়ে যদি হামাগুড়ি দেওয়া ছাড়া যদি আর কোনো পথ না থাকতো, ও হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে এসে জামাতে সালাত আদায় করতো, সালাত মিস করতো না। কেন? ও ফজিলত জানে। কিন্তু আপনি ফজিলত জানেন না, এজন্য আপনি আপনার মতো চলেন। আপনি ফজিলত জানেন না, এজন্য আপনি আপনার মতো চলেন। পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হামাগুড়ি দিয়ে হলেও যে ব্যক্তি জামাতে উপস্থিত হয়নি, আমার ইচ্ছা হয় যে আমি একজনকে একামত দিতে বলি, একজনকে সালাতের ইমামতি করতে বলি, আর আমি নিজে নবী কয়েকজন সাহাবীকে নিয়ে তাদের বাড়িগুলোতে চলে যাব, দিয়ে খুঁজে খুঁজে বের করব যে ওই মুনাফিকগুলোর বাড়ি কোনটা, যে মুনাফিক পুরুষ হওয়া সত্ত্বেও, মুনাফিক বীর সন্তান হওয়া সত্ত্বেও সে জামাতে এসে সালাত আদায় করেনি, ওদের বাড়ি কোনটা, ওই বাড়িগুলোকে চিহ্নিত করব, আর সাহাবীদেরকে বলবো তোমরা কাঠ খড়ি নিয়ে এসে তাদের বাড়ির ওপরে চাপিয়ে আগুন দিয়ে ওদেরকে পুড়িয়ে মেরে ফেলো। কোনো মুসলিমের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পুড়িয়ে মারার কথা বলেননি, বরঞ্চ তিনি নিষেধ করেছেন। শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু মানুষকে পুড়িয়ে মেরেছিলেন, তাদের অপরাধটাই ছিল আলাদা। কিন্তু পুড়িয়ে শাস্তি দেওয়া, আগুন দিয়ে জ্বালিয়ে শাস্তি দেওয়া, এটা হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার। আপনার মধ্য থেকে হোক আর আমার মধ্য থেকে, আল্লাহ না করুক, কেউ যদি জাহান্নামে যায় তাহলে তাকে যে আগুন দিয়ে পুড়িয়ে শাস্তি দিবেন, এটা কে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। তো এটা শুধু আল্লাহ তাআলার অধিকার, এটা দুনিয়ার কোনো মানুষের কাজ নয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামাতে উপস্থিত হয়নি এইরকম ব্যক্তির ক্ষেত্রে তিনি এই কথা বলছেন যে যারা জামাতে উপস্থিত হয়নি, আমার মন চাই যে আমি তাদের ঘরগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দিই। কত কঠিন কথা, অথচ আমরা বিষয়গুলোকে উপলব্ধি করার জন্য কখনো চেষ্টা করি না। সম্মানিত উপস্থিতি, দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু মুসা আশআরী, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুম সবাই বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ওজর ছাড়া জামাতে এসে সালাত আদায় করবে না, ওর সালাত হবে না, ওর সালাত আল্লাহ গ্রহণ করবেন না। এই জন্য যে কোনো মূল্যে জামাতে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করেন। কি এমন ওজর আপনার যে ওজরের কারণে আপনি জামাতে উপস্থিত হন না? যদি বৈধ ওজরগুলো থাকে, হ্যাঁ জামাত ছাড়েন, ও ক্ষেত্রে ইসলাম আপনাকে সুযোগ দিয়েছে, আমি কিছু বলার নই, আমি আপনাকে কিছু বলার নই, আপনি সুযোগ গ্রহণ করেন। কিন্তু আপনার কোনো ওজরই নাই, বৈধ কোনো ওজরই নাই, মিথ্যা একটা ওজর দিয়ে আপনি বাড়িতে সালাত আদায় করছেন বা আলাদা একটা জায়গাতে একাই সালাত আদায় করছেন, এই সুযোগ তো আল্লাহ দেননি।
আপনি চিন্তা করতে পারেন কত নেকি হয় জামাতে সালাত আদায় করলে। জামাতে সালাত আদায় করা একাকে সালাত আদায় করার চাইতে 25 গুণ নেকি বেশি। মানে একবার সালাত আদায় করলে, জামাতে একবার সালাত আদায় করলে একজন ব্যক্তি যদি 25 বার সালাত আদায় করে, ওই 25 বার কবুলিয়াতের সালাত আদায় করাতে যা নেকি একবার জামাতে সালাত আদায় করলে তাই নেকি আল্লাহ দিবেন। আর এক ওয়াক্ত সালাত আদায় করলে 10 ওয়াক্তের নেকি পাওয়া যায়, ওটা তো আলাদা একটা বিষয়। তো এতগুলো নেকি, কিয়ামতের দিন নেকি থেকে বঞ্চিত হলে কি অবস্থা হবে এটা এখন বুঝতে পারবেন না, শুধু দমটা যাক তখন বুঝতে পারবেন। সাহাবায়ে কেরাম এবং পরবর্তী সালাফে সালেহিন যারা, মানে আমাদের পূর্বের যারা, তারা জামাতের বিষয়টাকে অত্যাধিক গুরুত্ব দিতেন, যেটা কল্পনার বাইরে, আপনি চিন্তা করতে পারবেন না। সাইদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র সাইদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে বিগত 50 বছর যাবৎ আমার তাকবীরে উলা ছুটেনি। তাকবীরে উলা মানে বুঝেন, প্রথম তাকবীর, তাকবীরে তাহরিমা। বিগত 50 বছরে কোনো একটা দিন, কোনো একটা ওয়াক্তে ওনার তাকবীরে তাহরিমা ছুটেনি। আর তিনি 50 বছরের মধ্যে কখনো কারো পিঠ দেখেননি সালাত পড়তে পড়তে। তার মানে উনি সবসময় প্রথম কাতারে দাঁড়িয়েই সালাত আদায় করেছেন। কথা বুঝতে পেরেছেন? প্রথম কাতারে যদি দাঁড়ান তো পিছনের মুসল্লির পিঠ দেখা যায়, দ্বিতীয় কাতারে দাঁড়ান তাহলে প্রথম কাতার মুসল্লিদের পিঠ দেখা যায়। কিন্তু উনি 50 বছর যাবৎ প্রথম কাতারেই সালাত আদায় করেছেন, যার কারণে উনি আর কারো পিঠ দেখতে পাননি। তার কীরকম আমল ছিল তাদের। আর আপনি আমি শুধু নামে মুসলিম, নামে আহলে হাদিস আর নামে হানাফি, শুধু নামটাই আছে। এই নাম দিয়ে দুনিয়ায় চলা যাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে পরিচয় দিতে পারবো, কিন্তু আল্লাহর কাছে গিয়ে ওখানে পরিচয় দেওয়া যাবে না, ওখানে ধরা পড়ে যাবেন। ওখানে বলবে যে সিজদা করে দেখাও, যখন সিজদা করতে যাবেন তখন স্প্রিং করে পিছন দিকে উল্টে পড়ে যাবেন। সহিহ মুসলিমের হাদিস, কিছু করা থাকবে না। কত মানুষের সামনে এই একটা বড় অপমান নামাজি ব্যক্তির, বেনামাজির নয়। যারা নামাজি ব্যক্তি, 5 ওয়াক্ত সালাতের দাবিদার, তাদের এই অবস্থা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আর একটা ফজিলত বলে শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফরজ সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসবে, জামাতের সাথে সালাত পড়ার উদ্দেশ্যে মসজিদে আসবে, সে ব্যক্তি একটা হজ করার সমান নেকি পাবে। প্রতি ওয়াক্তে যদি জামাতে এসে সালাত আদায় করার নিয়ত করে মসজিদে আসেন, তাহলে একটা হজ করার সমান নেকি পাওয়া যাবে। একটা হজ করতে এখন 7 লক্ষ টাকা খরচ হয়। তাহলে 5 ওয়াক্ত সালাত যদি জামাতে পড়েন, তাহলে প্রতিদিন 5টা হজ করা সমান নেকি পাওয়া যাচ্ছে। 1 বছরে 1800 হজ করা নেকি পাওয়া যায়। আপনি চিন্তা করে দেখেন, আপনার সারাটা জীবনে আপনি পারবেন সম্ভব 1800 হজ করার? 60 বছর যদি আপনি বেঁচে থাকেন, তাহলে 60 বছরে কত যে হজ করার নেকি পাওয়া যাবে হিসাব করতে পারবেন না আপনি। অনেক নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। তো এতগুলো নেকি থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জামাতেরই একটা ফজিলত, যে ব্যক্তি টানা 40 দিন তাকবীরে উলা, তাকবীরে তাহরিমার সাথে, মানে তাকবীরে তাহার নিজের তাকবীরে তাহরিমা লয়, ইমামের তাকবীরে তাহরিমার সাথে 40 দিন পর্যন্ত সালাত আদায় করতে পারবে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা পুরস্কার দিবেন। একটা হচ্ছে ওর নামটা জাহান্নামীদের কাতার থেকে আল্লাহ মিটিয়ে দিবেন, মানে ও জাহান্নামে আর যাবে না, ও জান্নাতে যাবেই যাবে। 2 নম্বর হচ্ছে মুনাফিকদের তালিকা থেকে ওর নামটা আল্লাহ কাটিয়ে দিবেন। এত বড় ফজিলত, চেষ্টা করেন। আপনাকে শিক্ষক উৎসাহ দেয়, গোল্ডেন এ প্লাসের চান্স ধান্দা করো, ওই উদ্দেশ্যে তুমি অধিক পরিমাণে পরিশ্রম দিয়ে পড়াশোনা করো, তাহলে গোল্ডেন এ প্লাস যদি না পাওয়া যায়, অন্তত এই প্লাস তো পাওয়া যাবে। আমি আপনাকে বলছি, তাকবীরে তাহরিমা ইমামের সাথে পড়ার জন্য চেষ্টা করেন অন্তত 40 দিন। একবার চেষ্টা করেন, হয়তো কিছুদিন গেলে দেখবেন মিস্টেক হয়ে গেল, আবার চেষ্টা করেন, হবেই হবে, মানুষই এটা পারবে। চেষ্টা করেন না কেন, একবার যদি করেন দেখবেন আরও ইচ্ছা জাগবে। তখন পরে নিজেই দেখবেন যে কেন জানি এখন খুব ভালো লাগছে। যে মুনাফিকের লিস্ট থেকে যে আল্লাহর নামটা কাটিয়ে দিবেন, এটাই হচ্ছে তার একটা বাস্তবতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।
আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক দিনটা জেনে বুঝে আমল করার জন্য তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। আল্লাহ যেন আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আমাদের পরিবারকে কবুল করে নাও, আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য যে সমস্ত আমলগুলো করার এবং যেগুলো পরিত্যাগ করার দরকার সেগুলো যথাযথভাবে মেনে চলার জন্য তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তাআলা সুস্থতা দান করুন আল্লাহুম্মা আমিন। যারা মসজিদে দান করেছেন আল্লাহ তাআলা তাদের দানকে কবুল করুন, মনের জায়েজ আশা পূরণ করে দিন আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্য থেকে যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন, তাদেরকে জান্নাতের উঁচু স্থান দান করুন আল্লাহুম্মা আমিন। এলাকাবাসীর পক্ষ থেকে চেয়ারম্যান মোহাম্মদ তৌশিকুল ইসলাম তোষি নাম লেখা আছে, চিঠি পাঠিয়েছেন কোটা সংস্কার আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনায় চিঠি পাঠিয়েছেন। তাদের জন্য আমরা দোয়া রাখি। যারা ঈমানের সাথে গেছেন, যারা বিন্দুমাত্র ঈমান নিয়ে গেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের ওই ঈমানের ওসিলায় এই একটা বিষয় যেটাকে কেন্দ্র করে এই পর্যন্ত ঘটনা ঘটে আসছে এর একটা ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন জাহান্নাম থেকে মুক্ত রাখেন, তাদেরকে যেন জান্নাতের উচ্চ স্থান দান করেন, শহীদদের মর্যাদা যেন আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নেন আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।